এদিকে মণিশঙ্কর মণ্ডলের সুরেই সুর মিলিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। অভিষেকের হয়ে পোস্টার দিয়ে বহিষ্কার হতে হয়েছে। তৃণমূলের অন্দরে আর তোলপাড়। পিঁপড়ে ভেবে যাদের ছোট ভাবা হচ্ছে তারাই বড় আরশোলাকে বইছে। মণিশঙ্করের সুরেই প্রবীণদের একাংশকে দেবাংশু ভট্টাচার্যর বিদ্রোহ। প্রবীণদের একাংশকে বিধে দেবাংশু ভট্টাচার্যের এই রিপোস্ট নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। দেবাংশুর নাম আমি কোনো বহিষ্কারের লিস্টে শুনিনি, ফলে আমি এই ধরনের কথা বলবো না। যিনি বহিষ্কৃত হননি তিনি পোস্ট করেছেন যে যাদেরকে পিঁপড়ে ভাবা হচ্ছে তারাই কিন্তু বড় 800 টাকায় টানছে। এর সঙ্গে কি কালকে বহিষ্কারের কোনো সম্পর্ক আছে? হঠাৎ এরকম কোনো সমস্যা নেই। আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায়, ওটাও ছন্দ করে লিখে দিলে হয়। পিঁপড়ে আরশোলাকে টানে, আবার আরশোলা কিন্তু হাওয়াই চটিকে খুব ভয় পায়। কালকে বহিষ্কার হওয়ার পর আরেকজন তরুণ নেতা, ও আমার মনে হয় ও ভালো লেখে, ভালো ছন্দ করে লেখে, কোনো একটা কবিতা লিখেছে। আমি এর কোনো নিয়ে কোনো মন্তব্যে যাব না। নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী, ছোট হলেও লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে, ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয়, এবং পিঁপড়েরা আরশোলা বয়ে নিয়ে যায়, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকেও বেশি হাওয়াই চটি। মণিশঙ্কর মণ্ডলকে বহিষ্কারের পর থেকেই তৃণমূলের অন্দরই দ্বন্দ্ব দেখা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করায় শিক্ষক নেতাকে বহিষ্কার হতে হয়েছে, আর তা নিয়ে তৃণমূলের মধ্যে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলেরই প্রবীণদের একাংশের চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন মণিশঙ্কর মণ্ডল। নাম না করে আবার মণিশঙ্কর মণ্ডলের হয়ে প্রবীণদের একাংশকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। আমাদের এগুলো নিয়ে কোনো উৎসাহ নেই, কারণ আমরা মনে করি যেটা হচ্ছে সেটা তৃণমূলের একটা প্লান্ট করা নাটক, অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। তৃণমূলকে মানুষ একই ভাবে, তৃণমূলে নবীন প্রবীণ বলে কিছু নেই, তৃণমূলে সৎ অসৎ বলে কিছু নেই, তৃণমূলে নরমপন্থী চরমপন্থী বলে কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে তৃণমূল, 75-25-এর অংশীদারিত্বের তৃণমূল, সকলকে দিয়ে খাওয়ার তৃণমূল। অভিষেকের হয়ে ব্যাটিং, শিক্ষক নেতাকে বহিষ্কার নিয়ে তৃণমূলেই তোলপাড়। আপনাদের জানিয়ে রাখবো, দেবাংশু ভট্টাচার্য যে কটাক্ষ করেছেন সেই বক্তব্য অভিষেকের বিরুদ্ধে দলেরই প্রবীণদের একাংশের চক্রান্তের তত্ত্ব মণিশঙ্করের, আর নাম না করে সেই মণিশঙ্করের হয়েই প্রবীণদের একাংশকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। বহিষ্কারের পরে আরো চড়া সুর তৃণমূলের বহিষ্কৃত শিক্ষক নেতার। অভিষেকের বিরুদ্ধে দলেই চক্রান্ত, তারই শিকার হওয়ার অভিযোগ। অভিষেকের অশ্বমেধের ঘোড়া আটকাতে দলেই ষড়যন্ত্র করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। বহিষ্কারের নেপথ্যে প্রবীণদের একাংশের বিরুদ্ধে চক্রান্তের বিস্ফোরক অভিযোগ। এখন দল যাকে কোনো ব্যবস্থা নিয়েছে, সে কি বলল না বলল তাতে কি এসে যায়। এবং আমার মনে হয় এই ধরনের কথা যারা বলছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদৌ শুভানুধ্যায়ী কিনা সেটা নিয়েই কোনো সন্দেহ থাকছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বাধিনায়িকা, মুখ্যমন্ত্রী, তিনি দলের জন্ম দিয়েছেন, তিনি আন্দোলনের মুখ, সরকারের মুখ, তিনি শেষ কথা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, আমাদের সেনাপতি, নতুন প্রজন্ম থেকে খুব দ্রুত উঠে এসে দারুণভাবে সংগঠনে কাজ করছেন। তো এখন আমরা দল করি এখানে সেখানে কেউ যদি হঠাৎ এমনভাবে উদ্দেশ্য প্রণোদিত কিছু পোস্ট হয়, তাতে যদি মনে হয় ভেদাভেদ করার চেষ্টা হচ্ছে, তাহলে তো দেখতে হবে যে ভেদাভেদ করার জন্য বাইরের কোনো শক্তি কাউকে প্ল্যান্ট করে রেখেছিল কিনা, তাহলে তো সেই দিকে যেতে হবে। কিন্তু এদের যারা দল যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের কোনো কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।